হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো শুক্রবার আর এখন সকাল হবে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই যে অমিতাভর টিফিন রেডি করে দিচ্ছি। আর আজকে ভাবছি ভাত ভাজা না, আজকে গরম ভাত এখানে করেছি। ডাল, মুগ ডাল আছে, মূলা দিয়ে করেছি কালকে, আজকে গরম করছি। আর আলু ভাজা করলাম, আর কালকে নিরামিষ তরকারি দিয়ে আজকে গরম গরম ভাতটা করে দেবো, আর সাথে রুটি থাকবেই। চলো তারপর অমিতাভ রওনা হবে, আমার বাকি কাজ করবো। সারাদিন তোমরাও সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। রান্নাঘরে না এই সারদা মায়ের ফটোটা রাখলে নাকি খুব ভালো, রান্নাঘরেই রাখতে হয় এই ফটোটা। তো আমি এখানে রেখেছি, এখানেও দেখো সারদা মার একটা ফটো আছে, সাথে আমাদের ঠাকুরের ফটোও রাখলাম। তো অমিতাভ তো স্কুলের জন্য রওনা হয়ে গেছে আজকে, আর আমি ওর সাথে বেরোতে পারলাম না। ভেবেছিলাম বেরোবো, কিন্তু সবকিছু রেডি করে দিয়ে আর হয়নি। তো যাক, এখন আমি আমারটা রেডি করব। প্রথমে এই প্রেসার কুকার থেকে ভাতটা নামিয়ে রাখবো, আমি একটু খেয়ে যাব, বাকিটা রেখে যাব। প্রেসার কুকারটা দিদিও এসে মানে মেজে দিবে, বের করে রাখবো। আর আজকে তো আর স্যারের বাড়ি ক্লাস আছে, না হলেও আমি আর এখন এসে না ভাত খেতে মানে ইচ্ছে হয় না। তরকারি নামাবো, এখানে ভাজা করব ভাবছি। অমিতাভকে তো আলু ভাজা দিয়েছি। আর এই যে ডালটা এখন নামিয়ে রাখলাম, তখন আর যাওয়ার সময় হয়নি। তো চলো এগুলো তো করব, তারপর আমার মর্নিং স্পেশাল চাটা প্রথমে বানিয়ে নিই, এনার্জিটা নিয়ে নিই, তারপর বাকি কাজ হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দুধ অনেকগুলো রয়ে গেছে, ভাবলাম যে এটা গরম করে রেখে ভাবছি একটু ছানা করব, তাহলে বিকালবেলা আলু দিয়ে তরকারি হয়ে যাবে। আর এখানে দেখো চা বসিয়েছে, শুধু আমার জন্যই, কারণ দিদির জন্য চা রাখলে না অনেকটা লেট হয়ে যায়, আমাকে বলে তুমি রাখবে না, তাই আমার জন্যই একটু বানাচ্ছি স্পেশাল চা। ছেলে বর্নভিটা রেডি হয়ে গেছে। আমার মর্নিং স্পেশাল চা রেডি। আর এখানে চা পাতা একটু ঢেলে রাখলাম, এখান থেকে অল্প অল্প নিয়ে নিয়ে চা করা হয়। হাতে নিয়ে নিলাম মর্নিং স্পেশাল চা ক্রিম বিস্কুটের সাথে, ওটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। অনেকটা কাজ হয়ে গেছে। তো চলো এবার একটু ডাইনিং টেবিলে বসে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। চলো, দুধটা বসিয়েছি গরম হলে, দেখো দুধ থেকে লেবু নিলাম, লেবু দিয়ে দুধটা, ভিনিগারটা আমার আপাতত অ্যাভেলেবল নেই, মানে বাড়িতে নেই, নাহলে থাকলে তো হয়ে যায়। আর এদিকে দেখো আজকে একটু মানে অন্যরকম রুটির সাথে তরকারি বানাচ্ছি, ছেলের জন্য আর আমার জন্য। আলু বেগুন দিয়ে মাখা মাখা করবো, ধনেপাতা দিয়ে। আর যেটা লম্বা বেগুন এনেছে না, ওটা ভাজা খাওয়া যাবে, তবে এইভাবে তরকারি মাখা মাখা তরকারি ভীষণ ভালো লাগে। ছেলে কখনো খাই করিনি, আজকে দেখি সে কী বলে, ভালোই লাগবে। অমিতাভর জন্য মানে বেগুন দিয়ে সেভাবে তরকারি করি না, কারণ অমিতাভ অ্যালার্জি, তো তাই কখনো ভাজা করলে তখন দিই, কিন্তু তরকারি ওইভাবে দিই না। আমাদের মেয়েদের কত চিন্তা না, এখনই আমি চিন্তা করছি যে আজকে বিকালে মানে সন্ধ্যার সময় কী রান্না হবে কালকের জন্য। সবজি আছে অনেক, তবুও ভাবছি ফুলকপি দিয়ে মানে হোমমেড পনির দিয়ে খুব ভালো হয়। দুধ ছানা হয়ে গেছে। একদিকে তাওয়া বসিয়েছি সাদা তেল দিয়ে, রুটিটা ভেজে নেব। আর আজকে কিন্তু নতুন আলু দিয়ে বানাচ্ছে, নতুন আলু এনেছে। আর এখন না মানে কিছুতে মানে কোনো কিছুতে সবজি দিলে মনে হয় নতুন আলু দিয়ে, মানে বাকলাটা ইয়ে করিনি, ভালো করে ধুয়ে বাকলা সহ কাঁচা লঙ্কা দিলাম দুটো না তিনটে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো ছানা হয়ে গেছে, গরম আছে, একটু বাদে
ফ্রিজে রেখে দেবো। আর এখানে আজকে স্কুলে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম, কাজু, পেস্তা আর আখরোট। তো আমার ভাত রেডি করেছি, এই দেখো লাবড়া তরকারি দিয়ে। আর এখানে তরকারিটা প্রায় হয়েই এসছে, ধনেপাতা দিয়েই দিয়েছি। এদিকে রুটি রেডি করা, শুধু তরকারিটা ভরিয়ে নেব, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। বেরিয়ে পড়লাম বাজার থেকে, মধুমিতা বাস ছেড়ে দিয়েছে। বেশ কড়া রোদ দেখো, বেশ না এই সময়টা এইভাবে সকালটা ঠান্ডা ঠান্ডা থাকে, তারপর রোদ ভালোই লাগে। রোদটা দিলে কাপড় জামাও শুকিয়ে যায়। কি যে তাড়াহুড়ো না, কিভাবে যে খেয়েছি। বাসে বসে নিতু বাইরকে একটা ফোন করব যে আজকে স্মৃতি ক্লাস করবে কিনা না, তাহলে তো ডাইরেক্ট বাড়ি চলে আসবো। আর আজকে বিকালবেলা ক্লাসও নেই, তো এসে রেস্ট করতে পারবো। আর এখন খাওয়া দাওয়া তো হয় না, তারপর দেখতে দেখতে ফ্রেশ হয়ে সন্ধ্যার বিনতি প্রার্থনার সময় হয়ে যায়। আর তারপর আর সেই মানে ঘুমটা হয় না, এমনিতে হয়তো রেস্ট করতে পারি। গল্প করতে করতে চলে আসলাম রাহুলের দিদির সাথে। তো তখন আর এলপি স্কুলের প্রেয়ার শেষ, আমাদের স্কুলে প্রেয়ার হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেল। তো রাহুলের দিদির সাথে কথা বলতে বলতে মার্কেটা থেকে জাগন অবধি পৌঁছে গেলাম। চলো, নিতু বাইটাকে ফোন করেছিলাম, রিসিভ করেনি, জানি না ক্লাস হবে কিনা না, দেখা যাক। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্কুল থেকে বেরোলাম আর বাজারে দিয়ে চলে যাব তাড়াতাড়ি করে, তাহলে পৃষা বাসটা পেয়ে যাব। আর আজকে স্যারের বাড়ি ক্লাস হবে না, বাইরে ফোন করে বললো স্মৃতির প্র্যাকটিস হয়নি, মানডে বলছে, দেখা যাক। তো ভালোই হলো, তাড়াতাড়ি চলে যাবো। আর আজকে বিকেলবেলা ক্লাসও নেই। ইয়াররিংসটা দেখেছো, এটা মানে আজকে হাতের সামনে পেলাম, পরেছি, এটার সাথে ড্রেসের সাথে খুব মানিয়েছে আমার মনে হলো। আর এটা না অনেক বছর, প্রায় 12-13 বছর হবে এটা আমার কেনা, কিন্তু কত সুন্দর দেখো এখনো, এত যত্নে। কে বলছিল আমাকে যে এত সুন্দর এখনো। চলো, খুব সুন্দর রোডটা আছে মাঝখানে, কিন্তু একটু ওয়েদারটা মেঘলা করেছিল। চলো, বাস পেয়ে গেলাম, ফ্রিসা বাসটাই, ওটার জন্য আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর দেখো আসার পথে শুধু ফুলকপিই নিলাম, বাড়িতে তো সবজি পুরো রয়েছে। আর এটা না, এই ফুলকপি 60 টাকা করে কেজি, কারণ পুরো পাতা মানে ভর্তি। 80 টাকা যেটা, সেটা পাতা ছাড়া। তো নিলাম না, দেখেই ভালো লাগলো। আর এটা আধা কেজি হয়েছে, তো 40 টাকা নিল। একটা ফুলকপি আছে বাড়িতে, তবুও আরেকটা নিয়ে স্টকে রাখলাম। চলো, বাস ছাড়বে এখন, স্টার্ট দিয়ে রেখেছে। এত রোদ না, এখন এত গরম লাগছে, গরম দিনের মতো গরম লাগছে, মানে ঘামছি আর কি। আকাশে মেঘটা দেখো, জায়গা জায়গায় মনে হচ্ছে বরফের টুকরা। হ্যাঁ, কত সুন্দর দেখো। ন্যাচারাল সিনারিটা সত্যি এত সুন্দর লাগে না দেখতে। দেখো তো কি সুন্দর, সুপারি গাছ পুরো ভর্তি। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম সুপারি গাছ, ওরা যেটা তাম্বুল গাছ বলে, ভর্তি অনেক আছে, অনেক। আর এখন এই যে শীতকাল আসছে না, এখন দেখবে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর, মানে মেরিগোল্ড, যে আমরা যেটাকে গেন্দা ফুল বলি, এভাবে অলরেডি হয়ে গেছে শুরু। দেখো, বলছিলাম না, না ওরা কোনো যত্ন করে না, কিন্তু এমনিতেই হয়ে থাকে, এত ভালো লাগে দেখতে। মার্কেটে পৌঁছে গেলাম। আর দেখো, আজকেও শুক্রবার, অনেক দিন হয়েছে আমি মাতৃ সম্মেলনে যেতে পারছি না, কারণ সময়টা এখন মিলছে না। 3:15 থেকে, আর অলরেডি এখন 3:30 বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা।
তো একটু শুয়েছিলাম, ঘুম তো আর হয়নি সন্ধ্যার বিনতি প্রার্থনা করে। তো অমিতাভ এইমাত্র আসলো, একটু মানে গাড়ি নিয়ে একটু গ্যারেজে গেছিলো একটু দেখানোর জন্য, তাই সন্ধ্যায় হয়ে গেল। আজকে আর খাওয়া হয়নি ওরও, আর ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি এখনো। তো এতই মানে মাথাটাও ব্যথা করছে, তো বললো ঠিক আছে চাটা বানাও, আমরা দুজনেই চাটা খেয়ে নিই। ছেলের তো আর খুব একটা নেশা নেই, না খেলেও হবে। তো এই চাটা বানাবো, তারপর অমিতাভ আবার বেরোবে। আর দেখো আজকেও এনেছে লাই পাতা, স্কুলের এই যে একজন গার্জেনের বাড়িতে, মানে নিজের বাড়ির আর কি। কি সুন্দর গন্ধটা, মানে সত্যি। লাই পাতা দেখলেন আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে, এত ভালোবাসে, খালি লাই পাতা আলু দিয়ে ঝোল করে দিল, এত মানে ভালো খায় আর কি। চলো চাটা বানাই। এসে আর রেস্ট হয়নি, কাপড় জামা উঠিয়ে কাপড় জামা ভাঁজ করে চলো দুধটা জাল দেবো। শুয়েছিলাম কিন্তু ঘুম একটুও হয় না, কিন্তু এত হায়াম দিচ্ছে। সকালবেলা ছানা করে রেখেছিলাম, এখন এটা ছানার বড়া দিয়ে তরকারি করব। দেখো আমাদের বাড়িতে দেখো দেখো বেশ লম্বা, কিন্তু লম্বা দেখো বেশ ইয়ে আছে, কিন্তু মাগু দেখো এখানে এটার মধ্যে ধরা হয়েছে, অমিতাভ ঢুকিয়েছে। ইসরাম বেশ বড়, বাপরে আমি দেখলাম, আরেকদিনও আমি দেখলাম। দেখি 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 বেশ বড়, এটাকে বাচ্চা হবে কিন্তু বেশ অনেকটা বড়। আর আমার চোখেই পড়লো। সত্যি এতই ভয় লাগছে। আমি ভাবলাম যে দুধটা জাল দিয়ে পনির ওইটা যে ছানা করে রেখেছি ওটা বড়াটা করে তারপরে তরকারি হবে, একটু বাথরুমটা যাই। আমি তো ভাবতেই পারিনি, উপরে তাকিয়ে দেখি ওটা ঝুলছিল। এত জোরে চিৎকার করেছে, আর ভাগ্যিস মানে জাস্ট অমিতাভ আর ছেলে বাড়ি ঢুকেছে, তাহলে যে আমি কি করতাম আমি জানি না। এখনো বুকটা কাঁপছে মনে হচ্ছে এমনিতেই, মানে এগুলো দেখলে, আর তার মধ্যে রাতে এগুলো দেখলে আর বলো। যদিও মানে বেশি বড় না, তবুও অনেকটা লম্বা। এখনো মনে হচ্ছে ভীষণ ভয় লাগছে। এই হলো ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের বড়া করে তরকারি। আজকে রুটির সাথে এটাই থাকবে। সবার ডিনার রেডি, ছেলেকে ডাকবো, কোন ছেলে ঘুমাচ্ছে, তখনই বলেছে মা মাথা ব্যথা করছে, খাওয়ার সময় ডেকে দিও। আর আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই, দুপুরবেলা তো কেউ খায়নি, ছেলেও খায়নি। বলছে যে ব্রেকফাস্টটা লেট করে হয়েছে তাই খাওয়ার ইচ্ছে ছিল না। আর আমাদের তো সন্ধ্যায় হয়ে যায় ফ্রেশ হতে হতে, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, কারণ দুপুরবেলা ঘুমও হয় না, অমিতাভরও হয়নি, আমারও হয়নি। তাড়াতাড়ি আবার সকালবেলা উঠতে হবে। তো চলো ডিনার করে তারপর আবার আসছি। সব কিছু কাজ শেষ করলাম, আর এখন আমার নিজের জন্য একটু সময় বের করে আমি প্রতিদিন রাতেই ঘুমানোর আগে কিন্তু নাইট ক্রিমটা লাগাবো। এটা আমার কখনো কিন্তু মিস হয় না, আর এটা অনেক বছরের অভ্যেস, যতই দেরি হোক এটা কিন্তু আমি করি। তো হয়ে গেল আমার ক্রিম লাগানো, আর এখন একটু ঠাকুর নমস্কার করে নিলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।